দুনিয়ার মধ্যে একটা ভালো কাজ করছিলাম, আমিও ভালো কাজ করছিলাম। বলে কি কাজ করছিলাম? বলে একদিন আমার মা কেমন যেন গরম দুধ খাইতে চাইলো। আমাকে বলল, সন্তান আমার জন্য একটু গরম দুধ রেডি করে আনো। আমি যখন দুধ নিয়ে আমার দরবারের মধ্যে যাই, সন্তান বারবার বলল, ওরে বাবা একটু দুধ দাও। আমি বলছিলাম না, এটা আমার মার জন্য বাজেট করে রেখেছি, এখান থেকে তোমাকে দিতে পারবো না। আমি নজর করে যাইয়া দেখি, মার ঘরের মধ্যে যখন চলে গেলাম, নজর করে দেখি মা কেমন যেন ঘুমানো রয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, মাকে কষ্ট দেওয়া যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না। মাকে কষ্ট দিলে, মার ঘুমটা এখন ভেঙে দিলে আল্লাহ রাব্বুল আলামিন মার কষ্টের কারণে আল্লাহ তাআলা নারাজ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা যদি সন্তানের জন্য বদদুয়া করে দেয় তাহলে আপনার জীবন শেষ। কথা বলেন ঠিক নেই? আর মা যদি আপনার সন্তান আপনার জন্য যদি মন খুলে দোয়া করিয়ে দেয়, রে বাবা আপনি সফলতা অর্জন করতে পারবেন, আপনি অনেক বড় হইতে পারবেন, আল্লাহ তাআলার দরবারেও বড় হইতে পারবেন। মা বাবা যখন দোয়া করে, সন্তানের জন্য দোয়া করে, রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আল্লাহ তাআলা ওই মা বাবার দোয়া আল্লাহ কবুল করে নেয়। বর্তমান দেখা যায় রে বাবা, বিবির কারণে মাকে আলাদা করে দিই, বাবাকে আলাদা করে দিই। কথা বলেন ঠিক না বেঠিক? মাকে আলাদা করে দিই, বাবাকে আলাদা করে দিই। মাকে ভাত দিতে চাই না, বাবাকে ভাত দিতে চাই না। ওই বিবির কথা অনুযায়ী মার উপর আঘাত শুরু করিয়া দিই, ঝগড়া শুরু করিয়া দিই। ওই বিবির কথা অনুযায়ী বাবার সাথে ঝগড়া শুরু করিয়া দিই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন ফেসবুকের যুগ, মিডিয়ার যুগ রে বাবা। কত দেখলাম রে বাবা, বাবাকে মারতে 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 শেষ করিয়া দিল, মাকে কষ্ট দিল, লাথি দিল রে বাবা। কিন্তু একটু কি স্মরণ হয় না, যেই মা 10টা মাস আমাকে গর্ভে রাখলো, যেই মা আমাকে হাঁটা শিখাইলো, যেই মা আমাকে বড় বানাইলো, যেই মা এই শীতের সময় আমি প্রসাব করিয়া দিলে আমার মা শুকনার মধ্যে না শুইয়া বেজার মধ্যে শুইতো, আর আমাকে শুকনার মধ্যে শুয়াইতো। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ার মানুষ মা বাবা যদি দোয়াটা করিয়ে দেয়, আল্লাহ তাআলার দরবারে সফলতা অর্জন করতে পারবেন, সমস্ত বিপদ থেকে আপনি দূর হইয়া যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করে নেবে। জোরে বলেন আমিন। এই যুবকটা ডাক দিয়ে বলতেছেন, আমি নজর করিয়া দেখি আমার